আল্লাহ শুকরিয়া আদায় করছি এই জন্য যে রাব্বুল আলামিন অত্যন্ত দয়া করে আজকের এই সুন্দর একটি সময় আমাদেরকে এনে দিয়েছেন, যার কারণে আজকে আমরা দীর্ঘ বছর পরেই এই মহান বিজয় দিবসকে আমরা আনন্দ উদযাপন করার জন্য প্রকাশ্যভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। এই জন্য মহান মনিবের শুকরিয়া আদায় করছি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অসংখ্য দরুদ, সাহাবা আজমাইনদের জান্নাতের সুচ্চ মর্যাদা কামনা করছি। তার সাথে সাথে যে জুলাই আগস্ট বিপ্লবের মাধ্যমে যারা তাদের জীবনকে উৎসর্গ করে দিয়ে আমাদেরকে সুন্দর পরিবেশ এনে দিয়েছেন, তাদের জান্নাতের সুচ্চ মর্যাদা কামনা করছি। যারা আহত অবস্থা আছে তাদের আরোগ্য কামনা করে আমি আমার দুই একটি কথা শুরু করছি। সম্মানিত উপস্থিতি, আজকের এই মহান বিজয় দিবস উপলক্ষে যে খেলার আয়োজন হয়েছে, আমরা যারা প্রতিযোগিতায় এরপর আমাদের মনকে আনন্দ দেওয়ার জন্য এই কাজগুলো আমরা করে থাকি, কিন্তু আমাদেরকে এই কাজ করে যাওয়ার ক্ষেত্রে আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। ইতিপূর্বে আমাদের বক্তারা যারাই বলেছেন যে আমরা সকলেই দিনের অনুসারী একজন কর্মী, সেই বিষয়টা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। কারণ আমাদের দিন হচ্ছে জীবনের উদ্দেশ্য, আমাদের কি দিন হচ্ছে জীবনের উদ্দেশ্য। এই জীবনের মধ্যে আমাদের অনেক কিছু থাকবে, পড়া লেখা, ব্যবসা বাণিজ্য, ইবাদত বন্দেগিরি, আরো অনেক কাজ আছে। এরপরে যারা ছাত্র আছে তাদের ছাত্রদের পড়ালেখা আছে, তাদের পড়ালেখার সাথে সাথে খেলাধুলা আছে, এক একজন এক এক রকমের তাদের কাজকর্ম আছে। এই সকল কাজগুলো আমাদের জীবনের মধ্যে, আর এই কাজগুলো যে আমাদের জীবনের মধ্যে, আর আমাদের জীবনের উদ্দেশ্যটা তো দিন হইতে হবে। জীবনের উদ্দেশ্য যদি দিন হয়, তাহলে আমাদের খেলাধুলা যাই করি না কেন, তাহলে কখনো আমরা পদস্খলন হব না। আর যদি আমরা দিনকে জীবনের উদ্দেশ্য হিসেবে গ্রহণ করে না নিতে পারি, তাহলে আমরা একটা দিকে যাই আমরা হারিয়ে যাব। সেই হারিয়ে যাওয়া লোকগুলোকে খুঁজে পাওয়া যাবে না। আজকে আমরা দেখি অনেক জায়গাতে আজকে বিজয় দিবস উদযাপন উপলক্ষে অনেকে খেলার আয়োজন করেছে, খাওয়ার আয়োজন করেছে, এর সাথে সাথে আরো অনেক অনৈতিক কাজের আয়োজনও কি আছে। আলহামদুলিল্লাহ, আমরা যেহেতু দিনের অনুসারী সকলেই কর্মী, সেই আলোকেই আমরা আমাদের সীমাবদ্ধতা থেকে আমরা চেষ্টা করেছি। আর আমি সকলকে অনুরোধ করছি, যে কোনো ভাবে হোক, যে আমাদেরকে যে আমাদের স্যার পরামর্শ দিয়েছেন যে অনেকেই নামাজ আদায় করেছে, কিছু হয়তো ব্যতিক্রম, এটা কখনো হওয়া যাবে না। নামাজ কখনো ছেড়ে দেওয়া যাবে না। খেলার সময় আজান হবে, সব গুছিয়ে রেখে কি নামাজের জন্য যেতে হবে।